নড়াইল জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি আবেগ, একটি ভালোবাসা, একটা সম্মান, একটা প্রতিষ্ঠানের নাম বাবু অমালকৃষ্ণ মল্লিক। বড়কুলো গ্রামে বাবু হারানচন্দ্রর কৃষি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হারানচন্দ্রের একমাত্র পুত্র সন্তান। নিজ গ্রাম বড়কুলো থেকে তিনি প্রাইমারি শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি মির্জাপুর আড়পাড়া মাধ্যমিক স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন। সর্বদাই তাকে দারিদ্রতার ভিতর দিয়ে চলতে হয়। তিনি বারবার পিতার সঙ্গে কৃষিকাজ করতেন, বাড়ি দেখাশুনো করতেন, মাঝে একবারে ইন্ডিয়াও চলে যান বাবার সঙ্গে শ্রম দেওয়ার জন্য, লেবার দেওয়ার জন্য, কিন্তু সেখানে ভালো কিছু না হয় উনি বাংলায় এসে পুনরায় ফিরে চলে আসেন। দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে করতে এক দাতার সহযোগিতায় তিনি ভর্তি হন অষ্টম শ্রেণীতে সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ে। সেইখান থেকে তিনি 1958 সালে নড়াইল সেন্টার থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন। মজার ব্যাপার হলো বছর যশোর বোর্ডে অষ্টম স্থান অধিকার করে সোমনাথ দাস, তারই বন্ধু, কিন্তু বিধিবাম তিনি স্থান করতে পারেন না। মন ভেঙে যায় দরিদ্র পরিবারের কৃষকের ছেলে বাবু অমালকৃষ্ণ মল্লিকের। নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি আইএ ও বিএ পাশ করেন কৃতিত্বের সঙ্গে, এবং অনেক কষ্ট করে তিনি পড়াশুনো চালিয়ে যান। লজিং ইত্যাদি পরিশ্রম দিয়ে মাঠে খেটে কৃষিকাজ করে তিনি এটা চালিয়ে যান। উচ্চশিক্ষার জন্য এরপরে তিনি পাড়ি জমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনি এমএ পাশ করেন। 1966 সালে তিনি আড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দিঘলিয়া খুলনার মাধ্যম দিয়ে কর্মজীবনে শুরু করেন। উনি সেখানে প্রায় 10 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি চলে আসেন আলকা মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা। উনি ওখানে 5 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব করে অনেক ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং সুনামের সাথে চাকরি করতে থাকেন। প্রতিমধ্যে ওনার বয়স বাড়তে থাকে। তারপর উনি চলে আসেন বাড়ির কাছে নিজের পাশ করা স্কুল সিংহেশ্বরপুর কালীপ্রসন্ন রায় মাধ্যমিক বিদ্যালয়। তিনি সেখানে 13 বছর কৃতিত্বের সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেন এবং সুন্দর একটা পরিবেশ গড়ে তোলেন সিংহের স্কুলে, এবং সুন্দর একটা শিক্ষা পরিবেশ গঠন করে চলে। এরপর তিনি চলে আসেন নড়াইল জেলার দক্ষিণ অঞ্চলের সবচেয়ে নামকরা বিদ্যাপীঠ পার্বতী বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ে তিনি 7 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং প্রশাসনিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে অভূতপূর্ণ এক উন্নতি সাধন করেন। অত্র এলাকায় তিনি একটা প্রতিষ্ঠানে পরিণত হন, সম্মানের ব্যক্তি হিসেবে পরিণত হন। আসলে উনি এমন একটা নীতিবান লোক, উনি কখনো নীতির কাছে আপোষ করেননি। তার ব্যক্তিত্ব বিচক্ষণতার জন্য আমরা সারাক্ষণ তটস্থ থাকতাম। উনি ছিলেন আমার ডাইরেক্ট প্রধান শিক্ষক। ওনার কাছ থেকে যে আদর্শ শিখেছি, বাকি জীবনে আমি আর কিছুই শিখিনি, তাই দিয়ে আমি চলছি। এবং ওনাকে দেখে আমরা এতটা সম্মান এবং ভক্তি করতাম যে আমরা কখনোই ওনাকে দেখে সাইকেলে, এখনও মনে করি সাইকেল চালিয়ে গেলে ওনাকে দেখে কখনো সাইকেল চালিয়ে যেন ওনার পাশ হেঁটে এসেছি। এমন অনেক নজির দেখা গেছে যে উনি যখন অবসরে ছিলেন তখন বড়কুলো থেকে সিংহের বাজার উনি নিয়মিত বাজার করতেন। উনি অনেকটা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এবং দেখা যাচ্ছে যে অনেক প্রাক্তন ছেলেমেয়ে মুরব্বীরা ওনার পিছনে বাইসাইকেল ঠেলতে আসতেছে, কোনো এক সময় পিছনে দেখতেন অনেক ছেলেমেয়ের লাইন, তখন উনি তাদের বলতেন বাবা তোমরা চলে যাও। যে সম্মান আমরা শিক্ষককে দিয়েছি, যে ভালোবাসা আমরা অমালকৃষ্ণ মল্লিকের কাছ থেকে পেয়েছি, এই ভালোবাসা আসলে ভোলার নাই। বর্তমান যুগের শিক্ষা ছাত্রের সম্পর্ক দেখে আমরা অবাক হই যে হাইরে শিক্ষক হাইরে ছাত্র। ভালোবাসা কাকে বলে জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে অমালকৃষ্ণ মল্লিককে এখন অনুসরণ করতে হবে। আমি আজও স্যারকে অনুসরণ করি এবং আমি মনে করি আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাপ মায়ের পরে আমার মার হেড স্যার বাবু অমালকৃষ্ণ মল্লিক। ওনার কাছে আমি পড়েছি, ইংলিশ শিখেছি, বাংলা শিখেছি, উনি এত দরদ দিয়ে পড়েছেন। সবাইকে ধন্যবাদ।